প্রসারিত করে আকাশে ভাসছে আবু সাইদ, আর পানির বোতল হাতে। পানি লাগবে, পানি, এই শব্দের সাথে মীর মুগ্ধও ছিল আবু সাইদের পরপর। দর্শক, কালের কণ্ঠে মানিক মিয়া এভিনিউ থেকে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। কিছুক্ষণ আগেই বাংলাদেশে নতুন আরেকটি ইতিহাস সৃষ্টি হয়েছে। আবু সাইদ ও মীর মুগ্ধকে আকাশে ভাসতে দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লক্ষাধিক মানুষ সাক্ষী হয়েছে নতুন এক ইতিহাসের। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে লক্ষাধিক মানুষের উপস্থিতি, এবং এখনো পর্যন্ত শোনা যাচ্ছে চিৎকার। এবং যখন সেই ড্রোনগুলো আকাশে ভাসছিল এবং দুই হাত প্রসারিত করে আবু সাইদ যখন বলছিল গুলি করো, গুলি করো, সেই চিত্র দেখে লক্ষাধিক মানুষের স্রোত যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। পুরো মানিক মিয়াতে লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকলেও ছিল না কোনো শব্দ, শুধুমাত্র সাউন্ড বক্সে আওয়াজ ভেসে আসছিল। আবু সাইদ দুই হাত প্রসারিত করে এই মুহূর্তে আমাদের সামনে। দর্শক, কালের কণ্ঠে আপনাদেরকে সেই সচিত্র দেখাবো এবং কিছুক্ষণের মধ্যেই সেটি কালের কণ্ঠে প্রচারিত হবে, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই মুহূর্তে ড্রোন শো যখন শেষ হয়ে গেছে, লক্ষাধিক মানুষ এখনো পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়ে আছেন এবং চলছে চায়না দূতাবাসের সহযোগিতায় বাংলা শুভ নববর্ষ উদযাপনে ড্রোন শো ও কনসার্ট। এবং সেই কনসার্টের অংশ হিসেবেই আজকে যে ড্রোন শোটি এখানে উপস্থাপন করা হয় সেটি। এবং এই মুহূর্তে ড্রোন শো এর যখন সমাপ্তি ঘটেছে, পুরো মানিক মিয়া এভিনিউ তখন স্তব্ধ হয়েছিল, কোনো আওয়াজ নেই, সবাই স্তব্ধ হয়ে তখনও আকাশের দিকে তাকিয়েছিল। হয়তোবা মীর মুগ্ধ পানির বোতল নিয়ে আবারও, এবং আবু সাইদের সেই দুই হাত প্রসারিত করা যে চিত্র বাংলাদেশের মানুষের বিবেককে তাড়না দিয়ে রাস্তায় নামতে বাধ্য করেছিল, সেই আবু সাইদ দুই হাত প্রসারিত করে সবার সামনে হাজির হয়েছিলেন। এবং তাদের ছবি যখন একের পর এক ড্রোন শো এর মাধ্যমে আকাশে দেখা যাচ্ছিল, এবং শুধু আবু সাইদ মীর মুগ্ধ নয়, এখানে অনেককেই উপস্থাপন করা হয়েছে। যেমন দোয়েল চত্বরে যখন ছাত্রদের মিছিল যাচ্ছিল, তখন রিকশার হুটের উপর দাঁড়িয়ে এক রিকশা চালক ছাত্র জনতাকে স্যালুট জানাচ্ছিল, মাথায় বাঁধা ছিল তার লাল সবুজের পতাকা, এবং রিকশা চালকদের সেই সংহতি ছিল ছাত্রদের পক্ষে। এবং সেই রিকশা চালকের ছবি পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে, এবং সেই রিকশা চালকের সেই স্যালুট দেওয়ার ছবিটিও এখানে উপস্থাপন করা হয়। এবং প্রত্যেকটি ছবি প্রদর্শনী যখন এখানে এক এক করে উপস্থাপন করা হচ্ছিল, এই মানুষের স্রোত যেন স্তব্ধ হয়ে যাচ্ছিল, স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে দেখছিল। বিশেষ করে মীর মুগ্ধ আবু সাইদকে দেখে পুরো শহরটা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, লক্ষাধিক মানুষের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এবং একের পর এক চিত্র, সেই মহিষী নারীর স্লোগান, যাদের স্লোগানের যে তীব্রতা মানুষকে আরো বেশি রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে, সেই নারী শক্তির একজন কেউ দেখানো হয়েছে। এবং দেখানো হয়েছে 1971 সাল, দেখানো হয়েছে 1971 থেকে 2024, এবং তারপরে দেখানো হয়েছে 2024 লাল রঙে আবৃত, এবং তার উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের পতাকা হাতে বীর বাঙালি। 71 থেকে 24 আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ আজ একত্রিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে আবু সাইদ মীর মুগ্ধকে আকাশে দেখার জন্য। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম, শিরোনামে আপনারা দেখতে পাচ্ছিলেন, আবু সাইদ মীর মুগ্ধকে দেখে স্তব্ধ লক্ষাধিক মানুষ, এবং সত্যি স্তব্ধ হয়েছিল। এবং সে চিত্রও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই কালের কণ্ঠের পর্দায় দেখানো হবে, এবং সেই মনোমুগ্ধকর চিত্র দেখতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। দর্শক, এই মুহূর্তে চলছে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে
জাতীয় সংসদ ভবনের সামনে বর্ষবরণ কনসার্ট এবং চায়না দূতাবাসের সহযোগিতায় বাংলা নববর্ষ উদযাপনে ড্রোন শো এবং কনসার্টের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনেই দেখানো হয়েছে বাংলাদেশে ইতিহাস তৈরি করা এই প্রথমবারের মতো ড্রোন শো এবং সেই ড্রোন শো দেখতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে লক্ষাধিক মানুষ এবং সেই মানুষের জমায়েত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সংসদ ভবনের সামনের সড়কটিতে এবং সেই লক্ষাধিক মানুষের উপস্থিতিতেই একে একে আবু সাঈদ মীর মুগ্ধ সেই ভাইরাল রিক্সা চালক শান্তির প্রতীক পায়রা এবং বাংলাদেশ যে একটা শৃঙ্খলে আবদ্ধ ছিল সেই শৃঙ্খল থেকে খুলে যাওয়া এক খাঁচা থেকে পাখি বের হয়ে যাওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শুভ নববর্ষ এবং তারই মাধ্যমে শেষ হয় ড্রোন শো এবং নতুন ইতিহাসের সাক্ষী বাংলাদেশ। এর আগে বাংলাদেশের মানুষ টিভির পর্দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বড় বড় ড্রোন শো দেখতো, তবে বাংলাদেশের মাটিতে ইতিহাস হয়ে গেল আজ। বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনের দিনেই নতুন এক ইতিহাসের সাক্ষী বাংলাদেশ এবং সাক্ষী হলেন আপনারা। কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নিয়ে যুক্ত ছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান মানিক মিয়া এভিনিউ থেকে। দর্শক, এখনো পর্যন্ত আপনাদেরকে যুক্ত করে রেখেছি, যেমনটি দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউর পুরোটা সড়ক জুড়েই কিন্তু লক্ষাধিক মানুষের উপস্থিতি, তিল ধারণের যেন ঠাঁই নেই এবং সংসদ ভবনের ঠিক সামনের অংশেই চলছে কনসার্ট এবং কনসার্টে ব্যান্ড সঙ্গীতের আনন্দে মেতেছে উপস্থিত জনগণ এবং পুরো সড়কটি এই মুহূর্তে লোকে লোকারণ্য, তিল ধারণের ঠাঁই নেই। এবং এই ছিল দর্শক মানিক মিয়া এভিনিউ থেকে চায়না দূতাবাসের সহযোগিতায় বাংলা নববর্ষ উদযাপনে ড্রোন শো এবং কনসার্টের সর্বশেষ সংবাদ। আবারও আপনাদের সাথে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।